আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রেজিনের জুয়েলারি তৈরি করে দেখাবো। এটা আপনাদের জন্য অনেক সহজ হবে কারণ বেস দিয়ে এই জুয়েলারিগুলো আপনারা তৈরি করতে পারবেন। রেজিন কিভাবে মিক্সড করতে হয় সেটার ভিডিও অলরেডি আমি গতকালকে দিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর আমি যে রেজিন দিয়ে কাজ করব সেটা হচ্ছে 3:1। আপনারা 2:1 দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে রেজিন গুলানোর নিয়ম হচ্ছে রেজিন যতটুকু হবে হার্ডেনার তার অর্ধেক হবে। এগুলো হচ্ছে সিলিকনের মোল্ড, আর সেই মোল্ডের মধ্যে আপনি কি রকমের বা কি ডিজাইনের ইয়ারিংস করতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন সেই পেন্ডেন্ট অনুযায়ী আপনার এই মোল্ডের মধ্যে রেজিন ঢেলে নেবেন। আমি এখানে মিক্স করা রেজিন ঢেলে নিচ্ছি। রেজিন কিভাবে মিক্স করতে হয় সেটা আমি আগেই বললাম, যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিও দেখে নেবেন। আমি যে দুইটা পেন্ডেন্ট তৈরি করব সেই দুইটার মধ্যে আমি রেজিন ঢেলে নিয়েছি এবং নিজের ইচ্ছে মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। একটাতে আমি গ্লিটার্স দিয়ে দিচ্ছি। এই গ্লিটার্সটা হচ্ছে সিলভার কালার পুরোটা। প্রয়োজন অনুযায়ী দিয়ে আমি একটি 1 টাইম প্লাস্টিক স্পুনের সাহায্যে নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ইয়াররিংস করতে চান তাহলে এই একইভাবে আরো একটি তৈরি করতে হবে। আর আরো একটা পেন্ডেন্টের মধ্যে আমি এইভাবে কিছু চুমকি অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমি শুকাতে দিব। আমি আরো একটা তৈরি করছি, ওটা আমার শুকিয়ে আমি আবার নতুন করে তৈরি করব। এখানে আমি রাউন্ড শেপের একটি পেন্ডেন্ট তৈরি করছি। এর জন্য এখানে যে কালারটা দিয়েছি এটা হচ্ছে পিগমেন্ট কালার, ট্রান্সপারেন্ট, আর হালকা একটু গ্লিটার্স অ্যাড করেছি। অ্যাকচুয়ালি ডিজাইনটা আপনার উপরে। আবার অনেকে পুরোপুরি সাদা ট্রান্সপারেন্ট রাখতে পছন্দ করেন, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি নেক্সট ভিডিওতে তেমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে আবারও আমি একই রকম ভাবে আরো একটি তৈরি করে নিচ্ছি, মানে একটু আগে আপনারা যেটা দেখতে পেরেছিলেন গ্লিটার্স দিয়ে তৈরি করেছি, এখানে আমি আরো একটি তৈরি করছি। একই রকম ভাবে কিন্তু তৈরি করতে হবে, কারণ দুইটা আপনি যদি ইয়াররিংস তৈরি করেন তাহলে কিন্তু একই রকম দুইটা হতে হবে। দুই রকম হলে আবার দেখতে ভালো লাগবে না। এই যে দেখুন, এটা আমার আরো একটি, যেটা শুকিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটার হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন একই রকম হয়ে যাবে। এখন একটু ডিপ লাগছে, পরে ঠিক হয়ে যাবে। আমি আরো একটি তৈরি করেছিলাম একটু সিলভার কালারের গ্লিটার্স দিয়ে, সেটাও এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি রেজিনের প্রয়োজন হয় না। এই তিনটা প্লাস তিনটা টোটাল 6টা আমি তৈরি করেছি। 6টাতে আমার লাগবে 30 গ্রাম, আর এই 30 গ্রামের মধ্যেই 6টা পেন্ডেন্ট সুন্দরভাবে হয়ে যাবে। তো এই রেজিনের আইটেমটা আমার শুকাতে টোটাল লাগবে 3 থেকে 4 ঘন্টা। আমি অনেক বেশি সময় রেখেছিলাম, তারপর আপনাদের সাথে এখন শেয়ার করছি এটা লুকটা টোটাল কেমন এসেছে। এই দেখুন, এটা কিন্তু খুব হার্ড হয়ে যাবে, প্লাস্টিক টাইপসের বা কাচের মতো দেখা যাবে। অনেক সুন্দর এই রেজিনের কাজগুলো। আপনারা যারা রেজিনের কাজ করেন তাহলে নিশ্চয়ই বুঝেন এটা কতটা সুন্দর। আর এই মোল্ডগুলো আপনারা রেজিনের দোকানেই পাবেন, হার্ডওয়্যার দোকানে সাধারণত এগুলো পাওয়া যায়। এই টোটাল 3টা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করবে। এগুলোর মধ্যে আপনারা এন্টিকের জিনিসপত্র লাগিয়ে চাবি রিং করতে পারেন, ইয়াররিংস করতে পারেন, অথবা লকেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমি টোটাল 2টা করে তৈরি করেছি। তো ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।